হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আমার সামনে কে আছে দেখছেন? আমাদের সেই জনপ্রিয় শাবনুর রতন ভাই। রতন ভাইয়ের আজকে বার্থডে এবং আগামীকাল মেবি শাবনুর আপুর বার্থডে। অবশ্যই দেখছেন তাদের জন্মের কত মিল, একদিন আগ পিস করে কিন্তু শাবনুর রতন ভাই এবং নায়িকা শাবনুর আপুর জন্ম দিয়েছে। আচ্ছা রতন ভাই, তুমি তোমার এই যে বার্থডে আজকে, তোমার ফিলিংসটা কীরকম? এবং যারা তোমার ফ্যান ফলোয়ার্স রয়েছে, যারা তোমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, এই যে ফিল্ম বিএফডিসি এখানে এত কাজ করেছো, এখানকার মানুষ তোমাকে কিভাবে উইশ করেছে একটু যদি তুমি আমার এন্টারটেনমেন্টের দর্শকদেরকে বলতে। আসলে আমি খুব ভাগ্যবান যে আমি এই দিনে জন্ম নিয়েছি, আর সবচেয়ে বড় ভাগ্যবান যে একই দিন একদিনের ডিফারেন্স, যে আমার শাবনুর আপুর বার্থডে। দুজনে আমরা অনেক বার্থডে একসাথে করেছি কক্সবাজার, বেশিরভাগ কক্সবাজার আউটলেট ছিল। ওখানে আমার হলো 16 তারিখে, আপুর হলো 17 তারিখে, রিয়াজ হলো 18 তারিখে। আমরা একই লোকে তিনজনের বার্থডে পালন করছি, এমনও দিন গেছে। তো আমি নিজে খুব সাকসেসফুল মনে করি। কালকে সারা রাত্রে আমি ঘুমাতে পারি না, আমার ভক্তদের জন্য। আমার দর্শকরা আমাকে SMS এবং ফেসবুক স্ট্যাটাস সব কিছু দিয়েছে। তা আমি প্রতি বছরে আমি আমার বার্থডের দিন আমি এফবিসিতে আসি, কারণ আমার সাংবাদিক কিছু ভাইয়েরা আছে আমাকে ভালোবাসে, তারা আমার ইন্টারভিউ নেয়, তাদের কারণে আমার এফবিসিতে আসা। আবার বিকালবেলা গিয়ে আমার বন্ধুবান্ধব এলাকার ভাই বেড়াদা আছে, তাদেরকে সময় দিতে ওরা আমাকে উইশ করে। তো সব কিছু মিলে আমি নিজে খুব ভাগ্যবান মনে করি। মানুষ টাকা থাকলে শুধু ভাগ্যবান হয় না, ভাগ্যবান হতে মানুষের কাম লাগে। আমাকে সবাই ভালোবাসে, ইন্ডাস্ট্রির লোক, বাহিরের লোক, বিদেশে যারা থাকে তারা, আমার কলাকুশলী ভাই ও বোনেরা, এফবিসির স্টাফরা সবাই আমাকে ভালোবাসে। সাংবাদিক ভাইয়েরা, জার্নালিস্ট ভাইয়েরা, বড় বড় শিল্পীদেরকে এত ইন্টারভিউ নেয় না, আমাকে কিন্তু ডাকে। এটা আমি নিজে খুব গর্ববোধ মনে করি, খুব সাকসেসফুল মনে করি। হ্যাঁ, আচ্ছা রতন ভাই, আপনি তো আজকে আপনার জন্মদিন, তো আপনি কততম বছরে পা দিয়েছেন এটা কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কেন আমি কখনো বয়স ছাপাই না। আমার 42তম জন্মদিন, এটা আমার 42 বছর হয়ে গেছে। 32 বছর আমার চলচ্চিত্রের লাইফে, আমি 8 বছরের ফিল্মে আসছি। তো এইভাবেই আমার দিনগুলো চলে গেল। কিন্তু এখন আমার মনে হয় না, আমার মনে হয় যে সেই ছোট 14 বছর বয়সে আমি যেমন কাজ করছি, এখন আমার 14 বছরের মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা 42 বছরের শিশু আমার সামনে বসে আছে, কারণ ভাইয়ের আচার আচরণ এবং মন মানসিকতা দুটোই শিশু সুলভ। সবচেয়ে বড় কথা হচ্ছে রতন ভাই, তো এখন তোমার এই জন্মদিনে পর কি সিনেমা বা কোন কাজ আসতেছে? আমার 2টা ছবি কথা চলতেছে, এখন কবে শুটিং করে জানি না, আমার শিডিউল নিয়ে রাখছে। একটা হলো ভাইয়ের জন্য ভাইয়ের জীবন, আরেকটা হলো কাকে ভালোবাসবি। এই দুইটাতেই আমি কমেডিয়ান, আরও কমেডিয়ান সরল মতো আছে, আমি আছি, কিন্তু আমার অনেক ভালো ক্যারেক্টার। তারপর আর নাটক তো করতেছি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ইউটিউবে আমার নাটক একটা পর একটা হচ্ছে। তো আপনারা দোয়া করেন যাতে ছবি দুইটা হয়, হলে কাজ করব, আপনাদের সাথে আবারও দেখা হবে। কেন আমি ফিল্মের মানুষ, ফিল্মকে ভালোবাসি। আমার 10টা নাটক করলে যে খুশিটা লাগে, একটা ছবি করলে এই খুশিটা লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই। কেননা সব কিছু ছাপিয়ে বড় পর্দাটাই হচ্ছে মেন। বাংলা সোশ্যাল মিডিয়া বলেন আর যেটাই বলেন, ছোট পর্দা থেকে বড় পর্দাটা পাওয়ারটা একটু না, হাজারটাই বেশি। সবাই ফোকাস চায় যে আমি বড় পর্দায় কাজ করি, তো বড় পর্দার মানুষই আমার সাথে দেখতে পাচ্ছেন। আর আমার কি সৌভাগ্য যে আমি এই মানুষটার সাথে বসে তার ইন্টারভিউ নিচ্ছি, এটা আসলে আমার নিজেরই সৌভাগ্য। এভাবে বলবো না, এটা আমার কলিজার ভাই, ওকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। ও যত জীবন বাঁচবে আর আমি যত জীবন বাঁচবো, ওর যে কোনো ইন্টারভিউ আমি দিয়ে দিব, ওকে আমি বলছি। ও আমার ভাই হলো আছে, বন্ধু হলো আছে, ওকে আমি সাংবাদিক হিসাবে কখনো গ্রহণ করি না, আমি আমার কলিজার ভাই হিসাবে গ্রহণ করি। ও ডাকলে আমি চলে আসি, কেন